তোমার গার্লফ্রেন্ড বা তোমার প্রিয়জন ইমোতে কার সাথে কথা বলছে বা কি চ্যাট করছে তুমি চাইলে তোমার ফোন দিয়ে সবকিছু দেখতে পারবে। এটা কিভাবে প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা একটা কাজ করো, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি আমার ফেসবুক অথবা টিকটক থেকে দেখো, অবশ্যই আমাকে ফলো দাও। অনলি 2 মিনিটের জন্য প্রিয়জনের ফোনটি তোমার কাছে নিতে হবে। তো মনে করো এটা হচ্ছে প্রিয়জনের ফোন আর এটা হচ্ছে আমার ফোন। শুরুতেই প্রিয়জনের ফোনে তোমার একটি সেটিংস করতে হবে। তোমরা প্রিয়জনের ইমোর সেটিংসে চলে যাবা, প্রোফাইল আইকনে যাবা, দেন এখান থেকে তোমরা সেটিংসে যাবা, দেন এখান থেকে ম্যানেজ ডিভাইস। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ মাল্টি ডিভাইস যে অপশনটা, এটা অফ আছে, এটাকে অবশ্যই তোমাদেরকে অন করতে হবে। সো আমরা মাল্টি ডিভাইস অপশনটাকে অন করে দিচ্ছি, দেন ইনেবল। তো মোটামুটি প্রিয়জনের ফোনের কাজটুকু শেষ। পরবর্তীতে আরেকটু লাগবে, এবার তোমার ফোন থেকে তোমার প্রিয়জনের ইমো নাম্বারটা তোমার ফোনে বসিয়ে দিবা। সো আমি আমার প্রিয়জনের ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি, দেন এখানে চেক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করে দেব। দেন তোমার প্রিয়জনের ইমো অ্যাকাউন্টে একটা ভেরিফাই কোড যাবে, সেই কোডটি তোমরা এখানে বসিয়ে দিবা। সো আমি ভেরিফাই কোডটি নিচ্ছি, দেন তোমরা এখন লক্ষ্য করো, এটা হচ্ছে আমার প্রিয়জনের ফোন আর এটা হচ্ছে আমার ফোন। সো আমি যদি এখন আমার প্রিয়জনের ফোন থেকে কাউকে একটা মেসেজ করি, সেটা আমার ফোনে দেখতে পারবো। যেমন এখান থেকে আমি একটা লাভ রিয়েক্ট দিলাম, সো সাথে সাথে দেখো এই ফোনটাতে চলে গেছে। তো আমি যদি এখানে কোনো টেক্সটও করি, যাই লিখি না কেন, হাই, আমি লিখলাম হাই কেমন আছো, দেখো আমার ফোনটাতে অলরেডি চলে গেছে। এখন যদি আমার প্রিয়জন এই ইমো দিয়ে কারোর সাথে কথা বলে, সেটাও আমি দেখতে পারবো। নিরাপত্তার স্বার্থে আমি কিছু অংশ ব্লার করে রাখবো। সো আমি যদি অন্য কাউকেও মেসেজ করি, এখান থেকে যদি অন্য কাউকেও মেসেজ করি হাই, সেটাও আমার ওই ফোনে চলে যাবে। দেখো আমি মাত্র হাই দিলাম, সেটাও এই ফোনে চলে আসলো। সো আমি আশা করি তোমরা কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করবে না। অনেক সময় এটা আমাদের নিজেদেরও প্রয়োজন হয়। আমাদের যদি ২টা ডিভাইস থাকে, ২টা ডিভাইস থাকলে কি করি আমরা, একটা ইমো অ্যাকাউন্ট ২টা ডিভাইসে আমরা কানেক্ট করতে পারি। তাছাড়া ইমো থেকে অফিসিয়ালি ভাবে তোমার একটা ইমো অ্যাকাউন্ট তুমি ল্যাপটপে, কম্পিউটারে বা ২টা ডিভাইসে কানেক্ট করতে পারবা। সো অনেক সময় প্রয়োজন ভেদে আমরা এটা ইউজ করি। আমি আশা করি তোমরা সবাই ভালো কাজে ব্যবহার করবা। যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তার রিপ্লাই দেব। আজকের ভিডিও এই পর্যন্ত। আমি সোহাগ হোসেন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।